So our topic today is embolism, thrombosis and hemostasis. So কালকে বলেছিলাম এগুলো তৈরি করতে. So what are the things that we will cover today? Hemostasis, the basic concepts of hemostasis কিছুটা physiology-তে তোরা জানিস. Thrombosis, the predisposing factors, the terminologies and morphology and fate of thrombi, which is a very important question. I will also discuss what are the important questions that comes in the theory and also asked in the viva. So hemostasis, what is hemostasis? Definition, it is a balance of two opposing forces, clot formation and dissolution of the clot. Clot formation and dissolution of the clot, the balance between the two is called hemostasis. What are the major factors? Platelets, vascular endothelium, coagulation process, deposition of fibrin. Physiology তোরা পড়েছিস তো এগুলো? দুটো cascade and everything? Okay, তো সেটাই জাস্ট শর্টে এখানে যাব. Three procedures, primary, secondary and tertiary hemostasis. What is primary hemostasis? Formation of the platelet plug. This is the one point I will ask in the exam. What is primary hemostasis? You don't need to say everything, just formation of the platelet plug. Formation of the platelet plug. What are the inhibitors? Natural, there is prostacyclin and nitric oxide. So nitric oxide is released by endothelial cells which leads to vasodilatation. Acquired inhibitor is aspirin. So drug induced aspirin inhibits the formation of platelet plug. So you have to মানে পরীক্ষার সময় কিন্তু এইগুলো গুলিয়ে যায়, অ্যাসপিরিন হেপারিন সব মাথায় গুলিয়ে একদম ঘেটে যায়. So you have to keep it very clear in your mind. প্রাইমারি হেমোস্ট্যাসিসে ইনহিবিটর হচ্ছে অ্যাসপিরিন, আর সেকেন্ডারি ইনহিবিটর হেমোস্ট্যাসিস যেটা হচ্ছে ফর্মেশন অফ ফিব্রিন ক্লট, সেটা ব্লক করছে হেপারিন. তো প্রাইমারি হলো কি ফিব্রিন ক্লট, সেকেন্ডারি কি হলো প্রাইমারি হলো প্লেটলেট প্লাগ, সেকেন্ডারি হচ্ছে ফিব্রিন ক্লট. টারশিয়ারি হচ্ছে ফর্মেশন অফ প্লাজমিন ফর ব্রেকডাউন অফ দ্য ক্লট. টারশিয়ারিতে হচ্ছে একদম ফাইনাল স্টেজ বিফোর ব্রেকডাউন অফ দ্য clot. Drugs that inhibit fibrinolysis includes epsiloamino, caprioric acid and tranexamic acid. আবার এটা বানান জিজ্ঞাসা করব. কালকে এটা মনে আছে প্যাপানিকুলো এ ব্যাচ কারা? প্যাপানিকুলো বানান কি? So what are the steps? This is an important part for the theory question. Vasoconstriction, platelet plug formation and coagulation. Vasoconstriction, platelet plug formation and coagulation. স্টেপস গুলো লিখে রাখ. এরকম ছোট ছোট পয়েন্ট ওয়াইজ লিখলে অল্প লিখতে হবে, বাট ইট উইল কভার এভরিথিং. প্লেটলেটস অ্যাডহিয়ার টু দ্য ড্যামেজ ওয়াল. ফার্স্ট হচ্ছে ওয়ালটা ড্যামেজ হচ্ছে, সেটার এগেনস্টে কি হচ্ছে? প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে. প্লেটলেট অ্যাগ্রিগেটস অ্যান্ড অ্যাডহিয়ার্স টু দ্য ওয়াল, রিলিজেস সেরোটোনিন ফ্রম দেয়ার অ্যান্ড থ্রম্বাক্সিনস. তারপর কি হচ্ছে? সেই এগুলো প্লেটলেটগুলো এক জায়গায় গিয়ে ফর্মেশন অফ প্লাগ. ফার্স্টে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, প্লেটলেটগুলো অ্যাগ্রিগেট হচ্ছে, এসে জমা হচ্ছে, গিয়ে প্লাগ ফর্মেশন করছে, দেন রিলিজ অফ এডিপি. পজিটিভ ফিডব্যাক মেকানিজমে বারবার হতে থাকছে. টেম্পোরারি সিল করছে, টেম্পোরারি, দিস ইজ নট দ্য ফাইনাল ক্লট. প্লেটলেট প্লাগ ইজ দ্য ইনিশিয়াল ক্লট, ইনিশিয়াল সিল অ্যাকচুয়ালি. সো এখানে হচ্ছে তারপরে কোয়াগুলেশন স্টেপ মেইন প্রপার শুরু হচ্ছে, সেখানে ফিব্রিন মেশ অফ ফিব্রিন ফর্মেশন হচ্ছে. এই পয়েন্টসগুলো জাস্ট মনে রাখতে হবে, একটা দুটো পয়েন্টস. ব্লাড ক্লটিং ফ্যাক্টরস আই এম নট ডিসকাসিং, ইউ অলরেডি নো. নামগুলো পরপর বলতে পারি. কোনো নেমোনিক্স জানা আছে? নেমোনিক্স দিয়ে এগুলো মনে রাখবি, পরে একদিন ডিসকাস করবো এগুলো নেমোনিক্সগুলো. এগুলো এক্সামের আগে বলবো কিভাবে মনে রাখতে সুবিধা হয়. এটা তোরা অলরেডি করেছিস, ইউ নো এভরিথিং আই থিঙ্ক. ইউ নো হিমোফিলিয়া এ বি এটসেট্রা. হিমোফিলিয়া, ইউ হ্যাভ রেড হিমোফিলিয়া. কোনটার জন্য হয়, কোনটার জন্য কি হয় মনে আছে? ক্রিসমাস পাওয়ার ফ্যাক্টর কোনটার নাম? কত? গুড. Fibrinolysis, very important step. Fibrinolysis, removal of the blood and healing of damaged blood vessels. কি হচ্ছে? প্লাজমিনোজেন টু প্লাজমিন, ফিব্রিন থেকে ব্রেকডাউন প্রোডাক্টস তৈরি হচ্ছে. একদম শর্ট অ্যান্ড ক্রিস্প স্লাইড. ইউ হ্যাভ টু রাইট অলসো অ্যাকর্ডিংলি, ভেরি শর্ট অ্যান্ড ক্রিস্প. কন্ট্রোল অফ কোয়াগুলেশন প্রসিডিওর যাতে ওভার অতিরিক্ত না হয়, তার জন্য কি হচ্ছে? পারফেক্ট স্মুথনেস অফ ব্লাড ভেসেল লাইনিং. দ্য স্মুথনেস অফ ব্লাড ভেসেল লাইনিং লিডস টু কন্ট্রোল. যখনই কোনো ইরেগুলারিটি থাকবে সেখানেই এই অ্যাক্টিভিটিটা বেড়ে যায় অটোমেটিক্যালি. প্রেজেন্স অফ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টস লাইক হেপারিন, যেটা আমরা আগেও বলছিলাম, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হেপারিন. থ্রম্বোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সাম কোয়েশ্চেন. থ্রম্বোসিস, what is thrombus and what is thrombosis?
পরীক্ষার সময় গুলিয়ে ফেললে হবে না। তো অ্যান অ্যাগ্রিগেশন অফ ব্লাড ফ্যাক্টরস প্রাইমারিলি প্লেটলেটস অ্যান্ড ফিব্রিন with entrapment of cellular elements frequently causing vascular obstruction কি হলো ব্যাপারটা অ্যাগ্রিগেশন অফ প্লেটলেটস অ্যান্ড ফিব্রিন গিয়ে ফর্মেশন হচ্ছে থ্রম্বাস formation of a solid or semi solid mass that is thrombus from the constituents of the blood within vascular system so that is thrombosis কি থাকলো প্লেটলেটস আর ফিব্রিন ভার্চাউস ট্রায়াড মনে আছে কি পয়েন্ট থাকে তিনটে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা এন্ডোথেলিয়াল ইনজুরি যেটা বারবার বলছি এন্ডোথেলিয়াম যদি স্মুথ থাকে তাহলে কোনো এই প্রসেসটা চালু হবে না এন্ডোথেলিয়াল ইনজুরি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফলোড বাই সার্কুলেটরি স্ট্যাসিস অ্যান্ড হাইপারকোয়াগুলেবল স্টেট ভার্চাউস ট্রায়াড short note now we will discuss each of the points first endothelial injury কি বলছে dominant influence this is the dominant influence for this hypercoagulation process any perturbation in the dynamic balance of the pro and antithrombotic effects of endothelium can influence local clotting effects এত লিখতে হবে না just draw this picture in the exam copy ছোট করে এঁকে দিই পেন দিয়ে injury to the endothelial lining matrix proteins বেরোচ্ছে platelets সেখানে গিয়ে matrix proteins are getting released and platelets are aggregating there and coagulation cascade start হয়ে যাচ্ছে this is very much easier to represent rather than writing all this ঠিক আছে এবার কি ফ্যাক্টর সেগুলো আমরা ডিসকাস করব দেখ endothelial dysfunction মানে hemodynamic stress কিসে হয় hypertension turbulent blood flow over scattered valves and bacterial endotoxins bacterial endotoxins এর একটা উদাহরণ কি হয় bacterial endocarditis তাই তো ওখানে গিয়ে ইনফেকশন করছে সেখান থেকে টক্সিনস রিলিজ করছে তার রেসপন্সে এটা হচ্ছে আর কি এক্সাম্পল আছে এখানে পরপর আমি বলবো 5-6টা এক্সাম্পল বল যেখানে এরকম সিচুয়েশন তৈরি হয় হোমোসিস্টিনিউরিয়া হাইপারকোলেস্টেরোলেমিয়া সবাই আমরা জানি যে কমন সেন্স যে কোলেস্টেরল হাই হলে clot thrombus formation everything gets heightened এবং hypertension দেখ everything is correlated আমরা কেন বলি হাইপারটেনশনকে কন্ট্রোল করতে হবে এবং লিপিড প্রোফাইলকে কন্ট্রোল করতে হবে বিকজ এভরিথিং লিডস টু দ্যাট স্টেট হোয়ার দেয়ার ইজ থ্রম্বাস ফর্মেশন হোমোসিস্টিনিউরিয়া হাইপারকোলেস্টেরোলেমিয়া রেডিয়েশন প্রোডাক্টস অর লাইক সিগারেট স্মোকিং থেকে যেসব টক্সিনস বের হয় সেগুলো এটাকে accentuates the process initiates endothelial injury তাহলে how smoking affects the lung and how smoking causes carcinogenesis is also a question how smoking affects the lung and how smoking causes carcinogenesis that is the next lecture topic next week এইটার উপর লেকচার আছে carcinogenesis তার মধ্যে smoking is very important question separately question আসে thrombosis in cardiac chambers over ulcerated plaques and atherosclerotic arteries or traumatic inflammatory vascular injury একই কথা বারবার আসছে জাস্ট আমরা মেইন পয়েন্টস মনে রাখবো কয়েকটা পয়েন্টস বল কি বললাম এটা লেখা আছে নাকি না লেখা নেই ঠিক আছে হ্যাঁ কি বললাম কয়েকটা বল হাইপারটেনশন ছাড়া জোরে আজকে কোনো নেই কেন কি বলছা ব্রেকফাস্ট করিসনি কি রে তোর কি খবর বল তোরা বল এই তো একটু আগে বললাম হাইপারকোলেস্টেরোলেমিয়া আর হোমোসিস্টিনিউরিয়া রাইট আর হাইপারটেনশন তাহলে কি হচ্ছে দেখ ভেসেলে এই ছবিটা মনে রাখার চেষ্টা করবি বই কাদের কেনা হয়েছে তাহলে বইয়ের ছবিগুলো দেখবি বক্সগুলো পড়বি ইনিশিয়ালি দ্যাট উইল বি সাফিসিয়েন্ট তারপরে তুই ডিটেলসটা পড়বি এই হচ্ছে প্রসেস সেই সেমই একই কথা বলছে এক্সপোজার অফ সাবএন্ডোথেলিয়াল প্রোটিনস প্লেটলেট অ্যাডিশন অ্যান্ড প্রিভেনশন ফ্রম ব্লাড লস তাই আলটিমেট হোয়াট ইজ দ্য মানে এটা কাজটা কি হোয়াট ইজ মানে কি করতে চাইছে ইট ইজ ট্রাইং টু প্রিভেন্ট ব্লাড লস by putting a plug there initially a temporary plug followed by a permanent plug এবার যদি এক্সেসিভ হয় কি হয় দিস আর দ্য থিংস এই দেখ এত বড় একটা প্লাগ ফর্মেশন হয় পুরো এই যে ব্লাড ভেসেলটা ধর একটা করোনারি ব্লাড ভেসেল সেইটার মধ্যে এত বড় প্লাগ ফর্মেশনে তার নর্মাল যে ব্লাড ফ্লোটাকে অবস্ট্রাক্ট করে দিচ্ছে তো সেখানেই আমরা কি বলি ব্লকেজ
দিস ইজ ইন সিম্পল ইলাস্ট্রেশন। কেন আমাদের লিপিড প্রোফাইলটাকে কন্ট্রোলে রাখতে হচ্ছে, কেন আমাদের ব্লাড হোমোসিস্টেইন লেভেলটাকে কন্ট্রোলে রাখতে হচ্ছে, কেন আমাদের হাইপারটেনশনটাকে কন্ট্রোলে রাখতে হচ্ছে, টু প্রিভেন্ট দিস। নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্যাসিস, মানে মেনলি স্ট্যাসিস, অলসো টার্বুলেন্স। টার্বুলেন্স আর স্ট্যাসিস মিনস এনি অল্টারেশন ইন ব্লাড ফ্লো। স্ট্যাসিস মানে একদম স্লো হয়ে যাচ্ছে, টার্বুলেন্স মানে টু ফাস্ট। টার্বুলেন্সে কি ক্রস হচ্ছে? আর্টেরিয়াল অ্যান্ড কার্ডিয়াক থ্রম্বোসিস, এন্ডোথেলিয়াল ইনজুরি অর ডিসফাংশন। এন্ডোথেলিয়াল ইনজুরি অর ডিসফাংশন। স্ট্যাসিস ইজ মোর ইম্পর্টেন্ট, স্ট্যাসিসের পয়েন্ট মনে রাখতে হবে। স্ট্যাসিসে কি হয়? ডিসরাপশন অফ ল্যামিনার ব্লাড ফ্লো, ডিসরাপশন অফ laminar blood flow, prevents the dilution of activated clotting factors, retards the inflow of clotting factors, inhibitors. ইনহিবিশনটাকে আটকাচ্ছে এবং ডাইলিউশনটাকে প্রিভেন্ট করছে। কি আছে? একটা দুটো পয়েন্টস। আলসারেটেড অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, সোর্স অফ টার্বুলেন্স। কি হচ্ছে? ওখানটা ব্লক খাচ্ছে খেয়ে, তারপরে whenever there is a block, the blood flow is getting like static and then going ahead. একটা ধাক্কা খেয়ে যেমন জোরে বেরোয়, লাইক একটা যখন নদী দেখিস পাথরে ধাক্কা খেয়ে আবার অন্য জায়গায় জোরে যেতে থাকে, সেই রকম ব্যাপারটা। মায়োকার্ডিয়াল ইনফাকশন, রিজনস অফ নন কন্ট্রাক্টাইল মায়োকার্ডিয়াম, রিজনস অফ নন কন্ট্রাক্টাইল মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে হোয়াট ইজ ইনফাকশন? হোয়াট ইজ ইনফাকশন? In simple, I am not asking for the I am not asking for the definition, just what does it mean? Loss of blood flow, তাই তো? ব্লাড যাচ্ছে না ঠিক মতো, রাইট, ভেরি গুড। ব্লাড যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, মোদ্দা কথা। তাহলে কি হচ্ছে? রিজনস অফ নন কন্ট্রাক্টাইল মায়োকার্ডিয়াম। তাহলে স্ট্যাসিস হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে না, দ্যাট ইজ লিডিং টু স্ট্যাসিস অ্যান্ড কজিং মিউরাল থ্রম্বই। মিউরাল থ্রম্বাইতে হয় মাইট্রাল ভালভ স্টেনোসিস হয়। তার কজেস অফ স্ট্যাসিস, when I will ask what are the causes of stasis of blood flow, you will say mural thrombi, myocardial infarction, mitral valve stenosis. Mitral valve stenosis. Two answers at least: mitral valve stenosis and myocardial infarction. Also hyperviscosity syndromes. Hypercoagulability, the third point of Virchow's triad. What was the first point? What was the first point? Endothelial injury. What was the second point? Alteration in blood flow. Third point is hypercoagulability. So what are the causes? Primary and secondary. Inherited cause হচ্ছে mutation in factor 5, mutation in factor 5 gene and prothrombin, and also inherited deficiency of various anticoagulants, inherited deficiency of antithrombin 3, protein C, protein S, protein C, protein S. জাস্ট এই কটা নাম মনে রাখতে হবে: প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3. Key significant mutations are usually co-inherited and higher risk of developing venous thrombosis. যত ইনহেরিটেড ডিসঅর্ডার থাকবে, ইনহেরিটেড হাইপারকোয়াগুলেবিলিটি ডিসঅর্ডার যাদের থাকবে, দ্যাট উইল লিড টু higher risk of developing venous thrombosis. So here also comes a long question: deep vein thrombosis, DVT, very important question. কোয়েশ্চেনগুলো জাস্ট এখন মার্ক করে রাখ, পরে বলবো। সো হোয়াট আর দ্য অ্যাকোয়ার্ড ডিজিজ? নাও ইনহেরিটেড বললাম, নাও অ্যাকোয়ার্ড ডিজিজ। অ্যাকোয়ার্ডে হচ্ছে স্মোকিং অ্যান্ড ওবেসিটি, স্মোকিং অ্যান্ড ওবেসিটি, স্মোকিং অ্যান্ড ওবেসিটি। ইনহেরিটেডে কি বললাম? অ্যান্টিথ্রম্বিন 3 আর ফ্যাক্টর 5, প্রোটিন সি, প্রোটিন এস। আর অ্যাকোয়ার্ডে হচ্ছে স্মোকিং অ্যান্ড ওবেসিটি। ভেরিয়াস টাইপস অফ থ্রম্বাস, জাস্ট ফিউ নেমস: অ্যান্টিমর্টেম থ্রম্বাস, মিল্ক থ্রম্বাস, প্যারাটাল থ্রম্বাস, ফিব্রিন থ্রম্বাস অ্যান্ড অল দ্যাট। কয়েকটা নাম মনে রাখলেই হবে। রেটিনাল ভেন থ্রম্বোসিস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রেটিনাল ভেন থ্রম্বোসিস। দিস ইজ দ্য অর্গানাইজড থ্রম্বাস আন্ডার মাইক্রোস্কোপ। মিউরাল থ্রম্বাস লুকস লাইক দিস। দেখ, এক্সরেতে এরকম লাগছে, আর এখানে হচ্ছে ভিসেরাতে এরকম লাগছে, আর এটা হচ্ছে হিস্টোপ্যাথি। হোয়াইট থ্রম্বাস অ্যান্ড প্লেটলেট থ্রম্বাসের ডিফারেন্স এটা পড়া আছে? এটা একটা কোয়েশ্চেন বলে দেবো। ডিপ ভেন থ্রম্বোসিস, রাইট, স্টার্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিপ ভেন থ্রম্বোসিস, ডিপ ভেন থ্রম্বোসিস কোন কোন জায়গায় হয়? ভাইবা কোয়েশ্চেন। হোয়াট আর দ্য মোস্ট কমন সাইটস অফ ডিপ ভেন থ্রম্বোসিস? ফিমোরাল ভেন, পপলিটিয়াল ভেন, অর ফিমোরাল ভেন, পপলিটিয়াল ভেন, ডিপ ভেনস অফ পেলভিস। কোথায় কোথায় বললাম? কোথায় কোথায় বললাম? ফিমোরাল ভেন, পপলিটিয়াল ভেন অ্যান্ড ডিপ ভেন অফ পেলভিস। সাইন অ্যান্ড সিমটমস: পেন, সোয়েলিং। এটা ছোট করে লেখা আছে, এটা একটু বড় করে বানাতে হবে। হ্যাঁ, ছবি দিয়ে একটা অ্যান্সার বানাবি।
পেন, সোয়েলিং, রেডনেস অফ লেগ অ্যান্ড ডাইলিটেশন অফ দ্য সারফেস ভেন, পুরো লেগে পুরো ডাইলিটেশন নিয়ে আসে। ঠিক আছে, কিভাবে চেক করতে হয় সেগুলো ভিডিও পাবি। থেরাপি হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন হচ্ছে ইউজুয়াল ট্রিটমেন্ট। এই যে মোস্ট কমন সাইটস, ফিমোরাল ভেন, popliteal vein, anterior tibial vein, posterior tibial vein. These are the most common sites of deep vein thrombosis. Deep vein thrombosis usually affected by hypercoagulable states. Portal vein thrombosis. This is for understanding আরো কত বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে এফেক্ট করে। পোর্টাল ভেন থ্রম্বোসিস কি বলতে, ফর্ম অফ ভেনাস থ্রম্বোসিস অ্যাফেক্টিং পোর্টাল ভেন লিডিং টু পোর্টাল হাইপারটেনশন অ্যান্ড রিডাকশন ইন দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার। তাহলে ব্লাডের মানে যে লিভারে যদি পোর্টাল ভেনে হয় তাহলে পোর্টাল ভেন থ্রম্বোসিস লিডস টু পোর্টাল ভেন থ্রম্বোসিস লিডিং টু পোর্টাল হাইপারটেনশন। Causes pancreatitis and cirrhosis, cirrhosis of liver and pancreatitis, both usually caused by alcoholic cirrhosis. Treatments such as anticoagulant shunts, etc. Hepatic vein thrombosis, occlusion of the hepatic vein. কি হয়, progressive abdominal pain, hepatomegaly and symptoms of hepatic dysfunction. Symptoms of hepatic dysfunction. আচ্ছা, কোথায় কোথায় বললাম, আর দুটো নাম বল, পেছনে বল। ডিপ ভেন থ্রম্বোসিসের কমন সাইটস কি কি বললাম? ফিমোরাল ভেন ছাড়া, হ্যাঁ, পপ্লিটিয়াল ভেন, আর যে দুটো বললাম, হ্যাঁ বল। Posterior tibial, very good. Fate of thrombus, very important question, both in theory and viva. Theory and viva, very important question, star marks. Fate of thrombus, fate of thrombus. কি কি হতে পারে? থ্রম্বাসটা ফর্মেশন হলো, তারপর তার মানে সলিউশনটা কি হবে? ফাইনাল সলিউশন, one will be either propagation, what is that? Accumulation of more platelets and fibrin leading to vessel obstruction. So propagation তো আরো বাড়তে থাকছে, that is like a positive feedback, হচ্ছে তো আরো হচ্ছে, আরো সিগন্যাল আসছে, আরো হচ্ছে, হতে হতে accumulate হতে হতে leading to vessel obstruction. So this is propagation. Embolization হচ্ছে dislodging of the thing and that traveling to another side. So তাতে খুব প্রবলেম হতে পারে। এম্বোলাইজেশনে কি হতে পারে, অন্য কোনো জায়গায় গিয়ে ব্লকেজ ক্রিয়েট করবে, অনেক দূরে কোনো জায়গায় গিয়ে ব্লকেজ ক্রিয়েট করলে সাডেন পেশেন্ট কোল্যাপস করে যেতে পারে। ডিসলিউশন মানে রিমুভাল হয়ে যাচ্ছে, রিমুভ বাই ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি। আর হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড রিক্যানালাইজেশন, রিএস্টাবলিশিং ভাস্কুলার ফ্লো। তাহলে কি কি হলো, চারটে পয়েন্ট মনে রাখতে হবে, propagation, embolization, dissolution and organization and recanalization. Very important question. Lab tests কি করবি ইউজুয়ালি, এগুলো কমন সেন্স, পিটি, এপিটিটি, ব্লিডিং টাইম, থ্রম্বিন টাইম, ফাইব্রিন, নতুনের মধ্যে ক্লট স্টেবিলিটি, এইসব এটসেট্রা। ঠিক আছে, কি কাজে আসছে এই দুটো মেইনলি ধরা হবে পরীক্ষা সব, এপিটিটি আর পিটি। এপিটিটিতে কি হচ্ছে, ইন্ট্রিনসিক পাথওয়ে মাপা হচ্ছে, ইন্ট্রিনসিক পাথওয়ে, মনিটরিং অফ হেপারিন থেরাপি। আর পিটিতে হচ্ছে মেজার ওয়ারফারিন থেরাপির কাজ দেখাচ্ছে। হেপারিনের জন্য এপিটিটি, ওয়ারফারিনের জন্য পিটি, হেপারিনের জন্য এপিটিটি, ওয়ারফারিনের জন্য পিটি। ঠিক আছে, এম্বলিজম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এম্বলিজমের মধ্যে পরীক্ষায় যেটা খুব ধরা হয়, ফ্যাট এম্বলিজম কি থেকে হয় বলতে পারবি? হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ফ্যাট এম্বলিজম? পেশেন্ট হঠাৎ আসছে একটা অন্য কমপ্লেন নিয়ে, এসে সাডেনলি পেশেন্ট খারাপ হয়, এম্বলিজম থেকে ভীষণ সাডেন খারাপ হয়ে যাওয়া পেশেন্ট এবং হসপিটালে ঝামেলা হওয়ার অন্যতম কারণ। ফ্যাট এম্বলিজম কিসে হতে পারে? লং বোন ফ্র্যাকচার, একটা আরটিএ এলো বা ফল ইন বাথরুম থেকে এলো, একটা ফিমার ফ্র্যাকচার হয়েছে, কিন্তু হঠাৎ করে সে প্রচন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু করলো, শুরু হলো, করে পেশেন্ট সাডেনলি খারাপ হয়ে যেতে পারে। তার থেকেও ডেঞ্জারাস কি হয়? হয় অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম। আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম কি হচ্ছে, একটা পোস্ট প্রেগনেন্সি পেশেন্ট সাডেনলি খারাপ হয়ে গিয়ে পেশেন্ট মানে মারা যেতে পারে। তার ফলে বাড়ির লোক কি বলবে, পেশেন্ট এইমাত্র ভালো ছিল, কি ভুল চিকিৎসা করলো, বাড়ি গিয়ে দেখে গেলাম ভালো, হঠাৎ এখন এসে শুনছি পেশেন্ট খারাপ হয়ে মারা গেছে। কিন্তু দিস ইজ আ ভেরি আনফর্চুনেট ইভেন্ট, বাট ইট ইউজুয়ালি হ্যাপেন্স সাডেনলি। কি হয় এবার আমরা বলবো। What is embolus? Detached intravascular solid liquid or gaseous mass that is carried by the blood to a site distant from its point of origin, lodging in a distant site from its point of origin. এই যে embolus formation হলো, ব্লাড ক্লট ট্রাভেল করছে,
ওই যে আগে বললাম আমরা ডিসলজ হয়ে যাচ্ছে, আগেরটারই কন্টিনিউশন, কিন্তু দ্য কনসেপ্ট ইজ কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস টপিক, দ্যাটস ওয়াই এইভাবে সাজানো হয়েছে। দেখ এই যে ক্লটটা ডিসলজ হয়ে গেল, একটু আগে বলছিলাম ডিসলজও অনেক দূরে কোথাও গিয়ে হঠাৎ একটা জায়গায় গিয়ে ব্লক করছে। সো when an embolus lodges within a vessel and blocks the blood supply, the condition is called embolism. এবার যে জায়গায় হচ্ছে বা যেটার জন্য হচ্ছে সেই অনুসারে nomenclature ফর্মেশন হবে। কিরকম nomenclature? এই যে events leading to stroke, atheromatous plaque, এই যে atheromatous plaque embolus গিয়ে দূরে কোথাও গিয়ে লজ করলো, করে সাডেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক সব পেশেন্টরা গুলিয়ে ফেলে, আমাদের গুলিয়ে ফেলে কিন্তু হবে না। টার্মস অ্যান্ড টার্মিনোলজি, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি মনে রাখতে হয়। থ্রম্বোএম্বলিজম, পালমোনারি এম্বলিজম, এয়ার এম্বলিজম, এখানে আরেকটা ডিকম্প্রেশন সিকনেস, খুব ইম্পর্টেন্ট টপিক। অনেকগুলো এখান থেকে এই এরিয়াটা থেকে পার্টিকুলারলি প্রচুর এমসিকিউও আসে, সো খুব মাইনিউটলি পড়তে হবে ডিফারেন্স করে, না হলে এমসিকিউ কিন্তু খুব ক্লোজ অপশনস থাকে। প্যারাডক্সিক্যাল এম্বলিজম, ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এমসিকিউ অলসো। সো সবগুলো একসাথে তৈরি করতে হবে, ইউজি পিজি অ্যান্ড কলেজের পরীক্ষা সব একসাথে পড়তে হবে। এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য পালমোনারি এম্বলিজম কিরম হয়, যে এখানে গিয়ে একটা ব্লাড ভেসেলকে ব্লক করে দিচ্ছে। রেটিনাল সেন্ট্রাল আর্টারি যখন এম্বলিজম হচ্ছে এরকম হচ্ছে ব্লকেজ। সেরিব্রাল আর্টারি, যেটা মোস্ট কমন হয়, যেটাকে আমরা বলতে থাকি পেশেন্ট হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে। থ্রম্বোএম্বলিজম, পালমোনারি থ্রম্বোএম্বলিজম আলাদা করে শর্ট নোট আসবে। পালমোনারি থ্রম্বোএম্বলিজম ইনসিডেন্স কি 20 to 25 per 100,000। ভেনাস এম্বোলাই হচ্ছে মোস্ট কমন, মাল্টিপল এম্বোলাই হতে পারে, হাই রিস্ক অফ, যার একবার হয়েছে তার আবার হতে পারে। 60 to 80% পালমোনারি এম্বোলাই আর সাইলেন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং। আমরা জানি না, আমরা স্মোক করে যাচ্ছি, আমরা ফাস্ট ফুড খেয়ে যাচ্ছি, আমরা ইমপ্রপার স্লিপ হাইজিন মেনটেন করছি, বাইরে থেকে লাগছে এভরিথিং ইজ ফাইন, বাট ভেতরে ভেতরে ইটস গ্রোয়িং অ্যান্ড ওয়ান ডে সাডেন, ইরেসপেক্টিভ অফ এজ, পেশেন্টস আর ডাইং দিস ডেজ, তাই তো? ইন আর্লি 30s, late 30s, early 40s also, patients, and also from our profession also, because there is too much stress and irregular lifestyle. What are the effects? Depends on size. এই যে ছবিটা দেখ, embolic obstruction of may occlude main pulmonary artery, impact across the bifurcation, যেরকম আগে ছবিটা দেখেন ঠিক বাইফার্কেশনের মুখটায় গিয়ে ব্লক করতে পারে, or pass into the smaller branching arterioles. এটা একটু ডিফিকাল্ট টপিক, তাই ছোট করে সহজ করে বলছি, জাস্ট হেডিং গুলো যেগুলো পরীক্ষা লাগবে এগুলো মনে রাখবো, গিয়ে আগে বক্সগুলো পড়বি বইয়ের, তারপরে ডিটেলটা পড়বি, নইলে বুঝতে পারবি না। So embolic obstruction of the medium sized artery, small end arteriolar pulmonary branches and multiple emboli. কি করছে? পালমোনারি হ্যামারেজের ক্ষেত্রে হয় মিডিয়াম সাইজ আর্টারিতে, আর ইনফাকশনের ক্ষেত্রে স্মল এন্ড আর্টারিয়াল অর্গানস গুলো এফেক্টেড হয়। সিস্টেমিক থ্রম্বোএম্বলিজম লোয়ার এক্সট্রিমিটিসে হয়, ব্রেনে হয়, কনসিকুয়েন্স হচ্ছে টিস্যু ভালনারেবিলিটি ছিল, সেরকম কিছু না, এটা বাস বলবি লোয়ার এক্সট্রিমিটিসে বেশি হয়। ফ্যাট এম্বলিজম, যেটা একটু আগে বলছিলাম, ফ্যাট এম্বলিজম আলাদা করে শর্ট নোট আসে। ফ্যাট রিলিজড বাই দ্য ম্যারো অর বোন ম্যারো অর অ্যাডিপোজ টিস্যু ইঞ্জুরি, 90% উইথ সিভিয়ার স্কেলেটাল ইঞ্জুরিজ। স্কেলেটাল ইঞ্জুরিজ যেটা বলছিলাম, লং বোন ফ্র্যাকচার, হিউমেরাস ফ্র্যাকচার অথবা ফিমার ফ্র্যাকচার, মোস্ট কমনলি ফিমার ফ্র্যাকচার। ফ্যাট এম্বলিজম সিনড্রোম কি বলছে? হোয়াট আর দ্য পয়েন্টস? পালমোনারি ইনসাফিসিয়েন্সি, নিউরোলজিক সিমটমস, অ্যানিমিয়া অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া। এই যে সিমটমস, ট্যাকিকার্ডিয়া, সিভিয়ার ডিসনিয়া হয়, এসেছে পা ভাঙা নিয়ে, তাকে তুই ফ্লুইডস দিয়েছিস, পেন মেডিকেশনস দিয়েছিস, কিন্তু সাডেনলি অল অফ মানে ফ্রম নোভেয়ার পেশেন্ট স্টার্টস অ্যাকিউট ডিসনিয়া। তো এইরকম ক্ষেত্রে হতে, আর নিউরোলজিক্যাল সিমটমসের মধ্যে ইরিটেবিলিটি, রেস্টলেসনেস, ডেলিরিয়াম টু কোমা, খুব তাড়াতাড়ি পেশেন্ট কিন্তু কোমায় চলে যেতে পারে। প্যাথোজেনেসিস কি? মেকানিক্যাল অবস্ট্রাকশন অ্যান্ড বায়োকেমিক্যাল ইনজুরি। মেকানিক্যাল অবস্ট্রাকশন করছে, ফ্যাটটা গিয়ে ডিসলজ করছে, গিয়ে কোনো একটা জায়গায় ব্লকেজ সৃষ্টি করছে। এয়ার এম্বলিজম, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, ক্যান অবস্ট্রাক্ট ভাস্কুলার ফ্লো লিডিং টু ডিস্টাল ইসচেমিক ইনজুরি। ডিকম্প্রেশন সিকনেস, অ্যানাদার টপিক, এইটাই হচ্ছে এর মধ্যে আছে, যেটা আলাদা করে আবার কোয়েশ্চেন। ফ্যাট এম্বলিজম একটা কোয়েশ্চেন, কতগুলো কোয়েশ্চেন বললাম, কে লিখছিস কোয়েশ্চেনগুলো, নোট করছিস তো? ডিপ ভেন থ্রম্বোসিস একটা কোয়েশ্চেন বললাম, আর কি বললাম? ডিকম্প্রেশন সিকনেস বললাম, ফ্যাট এম্বলিজম বললাম, ভেরি গুড।
এইগুলোকে ছোট 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 করে রেডি করবি, পরীক্ষার সময় তাহলে সুবিধা। এখনই করতে থাক অল্প অল্প করে, তো পরীক্ষার আগে চাপ হবে না। কি বলছে এটা? ডিকম্প্রেশন সিকনেস, এক্সপোজিশন টু দ্য সাডেন চেঞ্জেস ইন অ্যাটমসফিয়ার প্রেশার। জলের ভেতর যেই নামছে, মানে খুব হঠাৎ করে ডাইভ করছে, তো সাডেন চেঞ্জ ইন দ্য অ্যাটমসফেরিক প্রেশার। কাদের ক্ষেত্রে হচ্ছে? ডিপ সি ডাইভার্স অ্যান্ড আনপ্রেশারাইজড এয়ারক্রাফট ইন র্যাপিড ডিসেন্ট। মানে যখন কোনো এয়ার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা ফ্লাইটটা র্যাপিড নোজ ডাইভ করছে, যাকে নোজ ডাইভ বলে ইউজুয়ালি, খুব ডেঞ্জারাস সিচুয়েশন যখন হয়, তখন কি হচ্ছে? খুব তাড়াতাড়ি প্রেশারটা চেঞ্জ হচ্ছে, খুব অ্যাকিউট চেঞ্জ ইন প্রেশার, তখনই এই ডিকম্প্রেশন সিকনেস হয়। হোয়াট আর দ্য এফেক্টস? ইনডিউসেস লোকাল ইসচিমিয়া ইন দ্য ব্রেন। তাহলে ব্রেনে ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে, ব্রেন হার্ট এগুলোতে সার্কুলেশন কমে যাচ্ছে। ইডিমা ইন দ্য লাংস লিডিং টু রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড চোকিং, hemorrhages and focal atelectasis or emphysema. ট্রিটমেন্ট কম্প্রেশন চেম্বার যদি অ্যাভেলেবেল হয়, সবসময় তো সেটা সেই সিচুয়েশনে থাকে না। যদি ডাইভার্সের ক্ষেত্রে হয়, সেগুলোকে তাদের ইউজুয়ালি হসপিটালাইজ করে ডিকম্প্রেশন চেম্বার, ইউজুয়ালি যেসব জায়গায় ডাইভিং এর প্র্যাকটিস হয় সেখানে হসপিটালগুলো ইকুইপ করা থাকে। কিন্তু এয়ার অ্যাক্সিডেন্ট তো আর বলে জায়গা হয় না, সেগুলো লাখের ব্যাপার। হোয়াট ইজ কেসন্স ডিজিজ? ক্রনিক ফর্ম অফ ডিকম্প্রেশন সিকনেস। কেসন্স ডিজিজ থেকে কিন্তু আমরা নিট পিজিতে এমসিকিউ পেতাম। কি বলছে? ক্রনিক ফর্ম অফ ডিকম্প্রেশন সিকনেস। ক্রনিক কাদের ক্ষেত্রে হচ্ছে? এটা পারসিস্টেন্স অফ গ্যাস এম্বোলা ইন দ্য স্কেলিটাল সিস্টেম লিডিং টু মাল্টিপল ফোকাই অফ ইসচেমিক নেক্রোসিস। অনেক জায়গায় ছোট 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 ইসচেমিক, এটা অনেক দিন ধরে আছে। যে হয়তো হ্যাবিচুয়াল ডাইভার, যার মানে যে হয়তো তোরা ধর বেড়াতে গেলে আন্দামান নিকোবর, যে তোকে করাচ্ছে তোর সাথে ডাইভিং, তুই হয়তো একদিন করছিস, বাট হি ইজ ডুইং ইট এভরি ডে, মাল্টিপল টাইমস আ ডে। তো তাদের ক্ষেত্রে এগুলো এই স্মল ধীরে ধীরে একটা ক্রনিক এফেক্ট তৈরি হয়। কমন সাইটস কি হচ্ছে? হেড অফ ফিমার, টিবিয়া অ্যান্ড হিউমারাস। হেড অফ ফিমার, টিবিয়া অ্যান্ড হিউমারাস। অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, জাস্ট একটু আগে যেটা নিয়ে বলছিলাম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম কি হয়? গ্রেভ বাট আনকমন কমপ্লিকেশন অফ লিভার। আই হ্যাভ সিন মাইসেলফ ডিউরিং মাই ইন্টার্নশিপ, যে সাডেন একটা পেশেন্ট চোখের সামনে খারাপ হয়ে গেল, এবং সে এক্সপায়ার্ড উইদিন 15 মিনিটস। একদম নর্মাল কথা বলছে বাড়ির লোকের সাথে, তার 15 মিনিটের মধ্যে সে এক্সপায়ার্ড, জাস্ট আফটার বার্থ, মেবি 1 or 2 days after birth. So what are the underlying cause? Infusion of the amniotic fluid or fetal tissue, infusion of the amniotic fluid or fetal tissue into the maternal circulation through a tear in the placental membranes or rupture of uterine veins, যার জন্য ইউজুয়ালি ইমিডিয়েট আফটার বার্থ, খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়। বার্থের সময় হয়তো কোনো রাপচার টিয়ার হয়েছে মেমব্রেনে, সেখান দিয়ে বাচ্চার যে ওখান থেকে যে অ্যামনিওটিক ফ্লুইডটা মেটারনাল সার্কুলেশনে চলে এসে সেটা ঘুরছে, ঘুরে এবার কোথাও গিয়ে হঠাৎ করে ব্লক সৃষ্টি করলো, করে অ্যাকিউট সিকনেস তৈরি হয়। মর্টালিটি রেট সি 20 to 40% মর্টালিটি রেট, 20 to 40% মর্টালিটি রেট ইভেন আফটার মানে প্রপার ট্রিটমেন্ট। অনসেট ক্যারেক্টারাইজ বাই, যেটা বলছিলাম জাস্ট নাও আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস, সাডেন সিভিয়ার dyspnea, cyanosis and hypotensive shock followed by seizure and coma, এই অর্ডারে বলতে হবে, এই অর্ডারে sudden severe dyspnea cyanosis, then hypotensive shock, seizure, coma. Marked pulmonary edema, diffuse alveolar damage and systemic febrile thrombi. এই ছবিটা থেকে পয়েন্টসগুলো মনে রাখবে, সুন্দর দেওয়া আছে, এই জন্যই ছবিটা রাখা, ঠিক আছে? সো থ্রম্বোসিস এন্ড এম্বোলিজম ইন রেটিনা, এটা চোখের ক্ষেত্রে খুব ইউজুয়ালি হয়। রেটিনাল আর্টারি অক্লুশন এমসিকিউতে আসে। কোথায় হয়? বিআরএও, এই দুটো টপিক। ম্যানেজমেন্ট কিসে হয়? লজমেন্ট অফ এম্বোলাস এন্ড বাইফার্কেশন। ল্যামিনা ক্রিব্রোসাতে হয়। এমসিকিউতে 4টে নাম দেবে। হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ অবস্ট্রাকশন ইন CRAO? ক্রনিক রেনাল আর্টারি অক্লুশন। এম্বোলাইজেশন করা হয়। মিক্সোমা থ্রম্বাই কিরকম দেখতে হয়ে যাবে? স্টার শেপড হয়ে গেছে, স্টার শেপ। মিক্সোমা থ্রম্বাই হিস্টোপ্যাথোলজিক্যালি কি পাবে? স্টার শেপেড টিউমার সেলস এমবেডেড উইদিন দ্য মিউকয়েড ম্যাট্রিক্স কজিং অক্লুশন অফ দ্য ভাস্কুলার লুমেন। এখানেও সেই অক্লুশন হচ্ছে বিভিন্ন জায়গায়। কি পরীক্ষার সময় কি হয়? হাইপার কোয়াগুলেবলেট, মানে কোয়াগুলাম, থ্রম্বাস, এম্বোলা সব গুলিয়ে যায়। এই জন্য এই চ্যাপ্টারটা মানে পড়ার সময় একটু বোরিং লাগে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইট ক্লিয়ার ইন ইউর মাইন্ড হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম।
নইলে কিন্তু পরীক্ষার সময় পুরো ঘেটে গাওয়া যায়, হেপারিন ওয়ারফারিন গুলিয়ে যায়, এদিকে এম্বোলাস থ্রম্বাস সব গুলিয়ে, আর যা যা ডেফিনেশন তখন বলিস না আমি আমার নাম ভুলে যাই, সেইটা করবি না, হ্যাঁ ভালো করে পড়বি, নইলে আমি নাম ভুলে গেলে বাড়ি পৌঁছাতে পারবো না, বুঝতে পেরেছিস তো? ব্যাকটেরিয়াল অ্যান্ড মাইকোটিক এম্বোলাই, ব্যাকটেরিয়াল অ্যান্ড মাইকোটিক এম্বোলাই, this is infective cause of emboli formation, infective cause of emboli formation. একটু আগে আমরা we stated in the beginning bacterial endocarditis is a very important cause of emboli formation. Septicemia, Roth spot, pathognomic sign is Roth spot, ছবি দেবে, pictorial MCQs এ ছবি দেবে Roth spots, ঠিক আছে? Mycotic usually very rare, not very important, এগুলো দরকার। In brief, so emboli in the visual system can cause amaurosis fugax, cranial nerve palsy, etc. Central or branch retinal vessel occlusion. হ্যাঁ চলো খতম।